আসসালামু আলাইকুম। আজকে আমরা এই বেবি শুজটির টিউটোরিয়াল দেখব। দেখতেই পাচ্ছেন এটা কতটা সহজ আর এত সুন্দর। আপনারা চাইলে আপনাদের বেবির জন্য যেন খুব সহজে এটা বানাতে পারেন। তো আমি সেভাবে চেষ্টা করব খুব ইজিলি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমি চেইন করব। আপনারা আপনাদের বাচ্চার সাইজ অনুযায়ী চেইন করে নেবেন। তবে আমি যেই সাইজটা করছি এটা আপনারা নিউবর্ন থেকে 3 মাস পর্যন্ত বাচ্চাদের জন্য এই সাইজটা করে নিতে পারবেন। আমি টোটাল 47 চেইন করে নিয়েছি, যেহেতু এটা আমি 3 মান্থের বেবির জন্য করব। তো আমি এখানে টোটাল 47 চেইন করে নিয়েছি। এখন আমি 2টা চেইন স্কিপ করে 3rd নাম্বার যে চেইনটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও হাফ ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব। আপনারা যারা একদম বিগিনার্স আছেন, যাদের বেসিক স্টিচগুলোতে সমস্যা, তারা চাইলে বেসিক স্টিচের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন আছেন তারাও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি সবগুলো স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিব। এবার আমি নেক্সট রাউন্ডে যাব, তার জন্য চেইন করে নিচ্ছি 2টি। 1 2 2টি চেইন করার পর আমি আমার কাজটি উল্টে নিব। এরপর নেক্সট স্টিচ থেকে আবারও হাফ ডাবল ক্রোশে করব। এই রাউন্ডেও প্রতিটি স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব। তো আমি সবগুলো স্টিচে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং পরের রাউন্ডের জন্য আমি আবারও চেইন করে নিব 2টি। এরপর আবারও কাজটি উল্টে নিলাম এবং প্রতিটি স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। তো এইভাবে আমি 5 সেন্টিমিটার পর্যন্ত হাফ ডাবল ক্রোশে করে নেব। টোটাল 60টি রাউন্ড করলেই আমার 5 সেন্টিমিটার হয়ে যাবে। তো আমি 60টি রাউন্ড করে নিয়েছি। আমি একটু মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্ট 5 সেন্টিমিটার। এখন আমি পরবর্তী রাউন্ডের জন্য চেইন করে নিলাম 2টি এবং এই 2টি চেইন আমার প্রথম হাফ ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব।
তো আমি টোটাল 15টি স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। প্রথম দুটি চেনের যেহেতু আমি হাফ ডাবল ক্রোশে ধরবো সেই দুটি সহ। তো আমি টোটাল 15টি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। One, two, three, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো 15টি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি এখন ডিক্রিজ করব। একটু খেয়াল করে দেখেন। 1 আমি টোটাল 8টি ডিক্রিজ করব। 2 3 4 5 6 7 8 8টি ডিক্রিজ করে নেওয়ার পর পরবর্তী যে 15টি স্টিচ আছে সবগুলোতে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেব। এরপর আমি পরের রাউন্ডের জন্য আবারও চেইন করে নিব 2টি। 1 2 এরপর কাজটি উল্টে নিব এবং প্রতিটি স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করব। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। এরপর আমি
পরের রাউন্ডের জন্য অন্য একটা কালার সুতা অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সুতা অ্যাড করে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট দিয়ে নিচ্ছি। আমি শুরুতে একটা হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচেও হাফ ডাবল ক্রোশে করব। তো আমি এইভাবে টোটাল 13টি হাফ ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি ডিক্রিজ করব টোটাল 6টি স্টিচে। এরপর আমি বাকি যেই 13টি স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে একটি করে হাফ ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন আউটলুকটা কেমন হয়েছে।
এখন আমি নেক্সট রাউন্ডের জন্য একটি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে দিলাম এবং পরের স্টিচে একটি স্লিপ স্টিচ করব। এরপর একটি চেইন, পরের স্টিচে স্লিপ স্টিচ। তো প্রত্যেকটা স্টিচে একটি করে চেইন করব এবং একটি করে স্লিপ স্টিচ করব। আবারও একটি চেইন, একটি স্লিপ স্টিচ, একটি চেইন, একটি স্লিপ স্টিচ, ওয়ান চেইন, ওয়ান স্লিপ স্টিচ, ওয়ান চেইন, ওয়ান স্লিপ স্টিচ। তো প্রতিটা স্টিচে আমি একটি করে চেইন এবং একটি করে স্লিপ স্টিচ করে নিব। আমি সুতাটা কাট করে নিচ্ছি একটি চেইন করে। একটু খেয়াল করেন, এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট যে স্টিচটা আছে, আমি এই স্টিচে লুপটা নিয়ে আসব। এরপর একটি চেইন করব এবং এটা টাইট করে নেব। তো আমার এই অংশে জয়েন হয়ে গেল। এখন বাকি অংশের কাজ আমি নিডল দিয়ে করব। নিডল দিয়ে আমি এটি ভালো করে সেলাই করে নিব। নরমাল সেলাই দিয়ে অংশটা সেলাই করে নেবেন। তো একইভাবে আমি কর্নার পর্যন্ত সেলাই করে নিব। এরপর আমি অন্য পাশটা সেলাই করব। আমি 2-3 সেন্টিমিটার স্পেস বাকি রেখে সেলাই করে নিচ্ছি। এরপর এই যে অংশটুকু বাকি আছে, এই অংশটা আমি জিগজ্যাগ সেলাই করব। একটু খেয়াল করে দেখেন, এরকম করে সেলাই করে নিব।
এরপর আমি অংশটা একটু টাইট করে নিব। এরপর আবারও নরমাল যে স্টিচগুলো আছে সেটা দিয়ে সেলাই করে নিব। আমার সেলাই করা শেষ। এখন আমি এটা উল্টে আপনাদের সাথে শেয়ার করছি যে কেমন হলো আমাদের এই বেবি শুটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই।